বন্ধুরা, দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে মানে চলে এসেছি। তো এখন তো বাজারে সব মানে আমে ছেয়ে গেছে, যেহেতু গরমকাল। আর দেখো এরকম বাজারে তো আজকে আমাদের আম নিয়ে এসে, তো সেদিনকে মেয়ের নাচের স্কুল থেকে ফেরার সময় হচ্ছে যে মানে আমলস্যি মানে একটু জুসের দোকান থেকে যাচ্ছিলাম, তো মেয়ে বললো মা আমলস্যি খাবো। তা আমি আর মেয়ে হচ্ছে আমলস্যি কিনেছিলাম। তো সেখান থেকে ভেবেছিলাম যে বাড়িতে যখন পাকা আম আসবে তখন একটু আমলস্যি করবো। তো ভাবলাম যখন করছি তখন তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি, তাহলে এটাও রেসিপিটা শেয়ার করছি। তো এটাকে এরকম পাকা আম নিয়ে নিয়েছি, আমি মোট নিয়েছি হলো 5টা আম, এরকম সাইজের 5টা আম নিয়েছি। আর এরকম হচ্ছে দেখো পাল্প বের করে নিয়ে আমি মিক্সিতে দুবার ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে। আর একটুখানি চিনি দিয়েছি, আমি যেহেতু বেশি মিষ্টি চাই না তাই অল্প করে মিষ্টি দিয়েছি। তোমরা তোমাদের মতন করে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিয়ে নেবে, ঠিক আছে। তা আমি দেখো এই আমের যে পাল্পটা সেটা মিক্সিতে পেস্ট করে আমি এখানে দিয়ে নিলাম। এবার হচ্ছে যে দই দেবো। হ্যাঁ, অনেকে দুধ দিয়ে করে, তো আমি দুধ দিয়ে আমার বাড়িতে তো খুব একটা মানে পছন্দ করে না, তাই জন্য হচ্ছে যে দই আর কি দিলাম, ঠিক আছে। দইটা আমি তারপরে হচ্ছে যে একটু সরিয়ে রাখি। আচ্ছা, এর মধ্যে একটুখানি জল দেবো। হ্যাঁ, জল হচ্ছে, দাঁড়াও একটু জল নিয়ে নিই। হ্যাঁ, তো দেখো একটুখানি হচ্ছে যে জল নিচ্ছে, বেশি জল দেবে না, তো বেশি জল দিচ্ছি না, অল্প করে জল দিলাম। জল দিয়ে এবার হচ্ছে যে মিক্সিতে একটুখানি দইটা মানে ফেটিয়ে পেস্ট করে নেবো আর কি। একদম সহজ রেসিপি, বেশি সময়ও লাগে না। আর গরমের সময় এরকম মানে যা এখন গরম পড়ছে তাতে মানে এরকম দোকান থেকে কিনতে গেলে তো একটু তো কস্টলি হয়ে যায়, তাই না। তার থেকে বাড়িতে যদি এরকম মানে আনা যায় আর এরকম যদি একটুখানি করে নেওয়া যায় তাহলে তো ভালোই হয়। তো দেখো দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এরকম একটুখানি তোমরা যেরকম মানে থিকনেস রাখবে নাকি যে একটু পাতলা করবে সেটা তোমাদের ওপরে ডিপেন্ড করছে। তো আমি খুব একটা হচ্ছে তোমার পাতলা করব না। দেখো আমারটা এরকম মানে হয়েছে, আর একটু জল লাগবে আমার, মানে একটু জল দিলে ভালো হয়। তো এটা একটু দেখো, তো ওরকম হচ্ছে যে একটু যে যেরকম আর কি থিকনেস পছন্দ করো সেরকম হচ্ছে যে তোমরা তোমাদের মতন করে আছে থিকনেসটা করে নেবে। তো আমি অল্প করে একটুখানি জল দিচ্ছি, মানে এখানে তো এই দইটা ফেটিয়েছিলাম না, তো সেটার তো একটা ইয়ে রয়েছে, তাই এটা মানে নষ্ট হবে, তার জন্য ওটাই আমি করে নিলাম। তো দেখো এরকম হচ্ছে তোমার হয়েছে কনসিস্টেন্সিটা, এই যে এরকম, বেশি ঘন না আবার বেশি পাতলাও না। তোমাদের বললাম যে তোমরা যেরকম রাখবে সেরকমই আর কি। এটা এরকম বেশি কেউ পাতলা খায় আবার কেউ একটু মানে ঘন খায়, তো আমি বেশি পাতলাও রাখলাম না আর বেশি ঘনও ইয়ে করলাম না। এবার দেখো এরকম কাচের গ্লাস আমার কাছে আছে তাই আমি এরকম নিলাম, তোমাদের যেরকম কাচের গ্লাস অ্যাভেলেবেল আছে সেরকমই নিয়ে নেবে। তো এই দেখো এরকম করে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা না মানে যখন সার্ভ করবে তখন একটু যদি কাজু থাকে বা একটু যদি কিশমিশ থাকে সেগুলোকে একটুখানি ছোট ছোট করে পিস করে নেবে, নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে, আর এটা দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, কাজু কিশমিশ ওপর দিয়ে একটু ছড়িয়ে মুখে পড়লে পরে ভালো লাগে। আমি এটা রেখে দেবো প্রায় ধরো 1 ঘন্টা মতন। হ্যাঁ, বেশি ভরছি না, এটা ঠান্ডা হবে। আর দুপুরবেলা খাওয়া হয়ে গেলে এরকম করে মানে নিয়ে নেবে, একদম মানে কি বলবো মানে ঠান্ডা ঠান্ডা লস্যি একদম মানে জমে যাবে একদম। আমি তো করে নিলাম। এবার দেখো আমি এরকম পুরো গ্লাস ভর্তি করব না, মানে অল্প অল্প করে আর কি ভর্তি ইয়ে করবো। আমি এতটা করেই রাখলাম, এই যে এরকম করে রাখলাম। এরকম করে গ্লাসগুলো লুকটা ভালো এসছে না, তো এরকম করে হচ্ছে যে এবার আমি এগুলো চলে যাবে হচ্ছে ফ্রিজে।
এগুলো ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে নামাবো, দুপুরে খাওয়া হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমি এটা সবাইকে সার্ভ করব। তো তোমরাও এরকম কিন্তু ঘরে অনায়াসে করে নিতে পারো, খেতে কিন্তু একদম মানে টু গুড, মানে ভীষণই ভালো হয়। তোমরা করে কিন্তু ট্রাই করতে পারো এটা। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে করবে এইটা বাড়িতে, তো আমাকে কিন্তু বলবে যে কেমন হয়েছে খেতে। আমার ঘরে তো খুব ভালো হয়, আমরা খুব ভালো খাই এটা। আমি প্রতি গরমেতেই করি। তো তোমরাও একটুখানি করে দেখো কেমন হয়েছে, আর রেসিপিটা বলবে কেমন হলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।